এটা হলো আজকের রেসিপি। আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, ছোট সাইজের ভেন্ডি নিয়েছি, ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পোস্ত। ভালোভাবে পোস্তটা ভেজে নেব। দেখুন পোস্তর কালারও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি ভেন্ডিটা কেটে নিয়েছি। আমি গোটাই রেখেছি ভেন্ডিগুলো, যেগুলো একটু বড় সাইজের ভেন্ডি ছিল সেগুলোকে দুটুকরো করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, এবার ভেন্ডির টুকরোগুলো এতে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। ভেন্ডি কিন্তু খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। যে পোস্তটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আবারও খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে, আবার এর মধ্যে সবুজ ভাবটাও রয়েছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল বাটি ধুয়ে। আমি এটা কিন্তু একদম ড্রাই রাখবো, তাই এতে বেশি জলের ব্যবহার করলাম না। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম, কভার করে দিলাম। খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গেছে। জলটাও একদমই শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল। আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে। একদমই তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।